আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব অ্যালিগরি কি। বেসিক্যালি অ্যালিগরি হচ্ছে এমন কিছু ওয়ার্ড যার কোনো হিডেন মিনিং হয়। এখন সেই হিডেন মিনিংটা যে কোনো কিছু হতে পারে, মরাল মিনিং হতে পারে, পলিটিক্যাল হতে পারে, সোশ্যাল মিনিং হতে পারে। চলো ডিটেলসে বুঝাই। রাইটাররা অনেক সময় কোনো সহজ ভাষায় এমন কোনো কথা বলে ফেলে যার পেছনে রয়েছে গভীর রিজন, ঠিক আছে? সেটা ডিরেক্টলি তো সে বলে না, কিন্তু আমরা যখন সেই লেখাটা পড়ি, সে ওয়ার্ডটা পড়ি, তখন আমরা বুঝতে পেরে যাই যে সে কী বোঝাতে চেয়েছে বা এই লেখাটার পেছনে গভীর মিনিংটা কী। এটা তো খুব সহজেই বুঝে গেলে, কিন্তু এখানে সবথেকে বড় প্রবলেম কী হয় জানো? অ্যালিগরি এবং সিম্বলিজম, এই দুইটার মধ্যেকার পার্থক্য। কারণ অ্যালিগরিতে সিম্বলিজম ইউজ হয় বা সিম্বল ইউজ হয়, কিন্তু সিম্বলে কোনো অ্যালিগরি ইউজ হয় না। তো সিম্বল বলতে আমরা প্রতীক বুঝি, তাই না? যেরকম আমরা যদি বলি রোজ, তাহলে আমরা এটার সিম্বলিজম বা সিম্বল হিসেবে কি বলতে পারি? গোলাপ সৌন্দর্যের প্রতীক, অথবা ভি ফর ভিক্টরি। এসব হচ্ছে সিম্বলিজম। কিন্তু কিন্তু অ্যালিগরি এতটা ছোট বিষয় নয়। অ্যালিগরি হচ্ছে এমন একটা লেখা যেখানে সরাসরি তো বোঝায় না, কিন্তু তার পেছনে থাকে গভীর কোনো মানে। যেরকমটা তোমরা যারা পড়েছো এডমন্ড স্পেন্সারের দ্য ফেয়ারি কুইন, এটা একটা অ্যালিগরি হতে পারে। কারণ এখানে ধরো বা কোনো প্লেতে কোনো সেটিংস, কোনো ডায়লগ, কোনো প্লট, সব কিছু, কোনো ক্যারেক্টার, সব কিছু হতে পারে একটা অ্যালিগরি, ঠিক আছে? অপরদিকে তোমরা যারা অ্যানিমাল ফার্ম পড়েছো সেটা জানো, এটা অনেক ফেমাস একটা পলিটিক্যাল অ্যালিগরি। পিলগ্রিমস প্রোগ্রেস, এটা একটা রিলিজিয়াস অ্যালিগরি। খুব সাধারণভাবে তোমাদেরকে বোঝাই, তোমরা যারা দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট ম্যারিনার পড়েছো, এটা কিন্তু একটা অ্যালিগরি, ঠিক আছে? অ্যালিগরি দুই টাইপের হইতে পারে, একটা হচ্ছে হিস্ট্রিক্যাল, একটা হচ্ছে কনসেপচুয়াল। যেখানে কোনো হিস্ট্রিক্যাল ক্যারেক্টার বা এই টাইপের কিছু নিয়ে লেখা হয় সেটা হতে পারে হিস্ট্রিক্যাল অ্যালিগরি। অপরদিকে অন্য কোনো বিষয় নিয়ে যেটা লেখা হয় সেগুলো হচ্ছে কনসেপচুয়াল অ্যালিগরি। যেরকম দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট ম্যারিনার। আশা করছি তোমরা অ্যালিগরি সম্পর্কে ক্লিয়ার হয়েছ।